সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো আজকের ভিডিওটাকে এখন থেকে শুরু করছি। আমার শরীরটা আজকে ভীষণই উইক লাগছে আর কি, খারাপ বলতে পারো। এত পা ব্যথা করছে আমার, মানে ঘুমের থেকে ওঠার পর, মানে ঘুম থেকে আমি বলতে পারো পা যে একটা চেবায় না, তো ওটা থেকে আমি উঠে পড়েছি আর কি, মানে ভালো লাগছিল না। তো এখন আমার উইকনেস একটা লাগছে, শরীরটা খুবই খারাপ। মানে সেই যে বসে আছে, মা বলছে কিছু খা, কারণ মার মানে বাসি ভাত আছে, মা বলে যে ওটা তেল কাঁচা লঙ্কা দিয়ে আর কি খেয়ে নেবে। তো আমি কি খাবো এটাই মা জিজ্ঞাসা করছিল। তো তুই কি খাবি কিছু বল। আমার তো ইচ্ছেই করছে না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আমি বললাম আজকে তো 4:30 থেকে আমার পড়ানো আছে, তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো। মা বললো তাও কিছু একটা সকালে খা, না খেয়ে থাকিস না। তার জন্য এখন ভাবলাম যে একটু ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিই, ইচ্ছেই করছে না কিছু। তো জানি না কেন, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো নাকি জানি না, মানে নিজেরই ক্যামেরাতে কেমন লাগছে, এখন একটু বিধ্বস্ত বিধ্বস্ত ভাব লাগছে ভীষণ। মানে আমার এই পাটা ব্যথা ট্যাথা করলে না, বা মাথা ব্যথা ট্যাথা থাকলে, মানে আমার একটু কিছু যদি হয় ওটা আমার চোখে মুখে ভাসে ওঠে। মুখটাই হচ্ছে মানুষের আয়না। তো যাই হোক, কী আর করবো, মা যেন বারবার করে বললো। মা যে কাপড় এখন বাথরুমে কেচে টেচে যে উপরে মেলতে গেল, তখনই মানে বকে টকে গেল যে কিছু একটা খা। তার জন্য না ভেবে দেখো যে এখন এই যে আটার ম্যাগি আনছিলাম অনেক দিন আগে, এই যে আটার ম্যাগিটা ভাবছি সেদ্ধ করবো। মা বললো আটার ম্যাগি কী সেদ্ধ করবি, ভালো লাগবে? খাওয়া দিয়ে কথা, দেখি না। কারণ ভাজা করে খেয়েছিলাম, কিন্তু সেদ্ধ তো খাইনি। সেদ্ধটা ময়দারটাই আর কি খাই, যেটা আর কি আমরা সবসময় খাই। আটাটা দেখি করে কীরকম লাগে টেস্টটা, মানে আমার এখন পেটটা একটু যাতে ভরে, মানে খিদেও কিন্তু নেই ওই রকম, তবু আর কি। তো চলো, এটা আমি এখন ঝটপট করে একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করাটা ওরকম করে দেখাচ্ছি না, কি আর দেখাবো, বাট তোমাদেরকে একটু কালারটা দেখাবো, ম্যাগির কালারটা কীরকম। তো এই যে দেখো, নাইটি কতটা বুঝতে পারছো তাই না? এই ম্যাগির কালারটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন। তো ময়দারটা কী হয়, একদম সাদা হয়, তো এটা ব্রাউন। হ্যাঁ, এই একটাই ছিল, মানে এটার মধ্যে বড় প্যাকেট, এটার মধ্যে 4-5টার মতো থাকে। খাওয়া হয়ে গেছে, আরেকদিন ভেজে নিয়েছিলাম, তো এখন পড়ে আছে একটা, এবং ঝরে ঝরে পড়ছে। তো চলো এখন এটাকে বাটিতে দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। ভাজাটা তো করে খাওয়া হয়েছে, কিন্তু এই আটার ম্যাগিটা কখনো সেদ্ধ করে খাওয়া হয়নি। তো সবসময় ওই ম্যাগিটা সেদ্ধ করে খাই, বাট এটা তো খাইনি। তো চলো একবার টেস্ট করেই দেখি, নতুনত্ব তো একটু করতে হয় না, সেটা খারাপ হোক বা ভালো হোক, বা ট্রাই সব কিছুই করতে হয়। তো আমার হয়ে গেছে দেখো সেদ্ধ করা। তো এখন গ্যাসটাকে অফ করে দেব, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো চলো এবার এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিই গরম। তো আমি খেয়ে দেখলাম বন্ধুরা, অনেস্টলি বলতে গেলে আমি অনেস্ট রিভিউটাই আর কি দেবো। সত্যি বলতে গেলে খুব একটা খাস না কি বলবো, মানে ভালোই না, আমার খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, কোনো রকমের এখন দেখি শেষ করতে পারি কি না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম। তো তখন আমি বেশিটা আর কি ভিডিও করিনি, মানে আমার এক্সপ্রেশনগুলো তোমাদেরকে আর কি দেখালাম না। তো আমি তো বললাম সব কিছুই ট্রাই করা উচিত, বাট অনেস্টলি বলবো একদম বাজে লেগেছে, একদম। মানে আটার ম্যাগির সেদ্ধ সত্যি খাওয়া যায় না আর কি, আমার তো বিশেষ করে ভালো লাগেনি। ওই যে ময়দার যে ম্যাগিটা খাওয়া হয় সবসময়, ওটাই ভালো লাগে একদম না। পরে না পেরে কি করব, এমনি তো অনেকটা হয়ে গেছিলো, তো পরে না পেরে মাকে দিলাম। মাকে বললাম যে তুমি খাও, তোমাকে আর ওই বাসি ভাতটা খেতে হবে না, তুমি এটাকে শেষ করো, আমি আর পারছি না। আমি তো যেমন ওই ম্যাগি মশলা কখনোই খাই না, মানে খুব মানে না পারতে আর কি নেই, তো আমি তো আজকেও আর কি নেইনি। তো সেই কারণে আরও বিদঘুটে লাগছিল খেতে, মানে বিস্বাদ আর কি যেটাকে বলে। তো পরে মাকে ম্যাগি মশলাটা দিলাম, পরে মা খেয়ে নিয়েছে, মার কোনো অসুবিধা হলো না। মানে মা না কি একটা বলতে গেলে, মানে যাই দাও মা সব পেরে যায় খেতে।
বাট আমার না মানে মুখে স্বাদ না, মানে স্বাদটা যদি না পাই আর কি, আমি কিছু খেতে পারি না আর কি, আমার খুব প্রবলেম হয়। এ থেকে না খেতে কোথাও ভালো আর কি। তবুও আর কি যে দেখলাম, ট্রাই করে দেখলাম যে কেমন, ভালো না, একদম ভালো না, জঘন্য। তো যাই হোক, মা ওটাকে কমপ্লিট করলো। তো এবার আমি এখন ভাবছি কি করি, বাজে তো 12টার ওপরেই বেজে গেছে, 12:30 মতো বাজে। তখন ভাবছি স্নান করি, মাকে বললাম ঘর মুছে দেবে নাকি, মা বললো যে তোর শরীরটা ভালো না যখন, আজকে কিছু করতে হবে না, তুই যা স্নান করে এসে পড়তে বস অথবা শুয়ে বসে থাক। আমিও ভাবছি এখন তাহলে যখন মুছতে দেবে না, তো তার আগে যে কাপড়গুলোকে তুলে নিই, সবই শুকিয়ে গেছে, ওগুলো গতকালেরই। তো রোদ তো ঠিক করে উঠছে না, সেই কারণে মানে শুকোচ্ছেও না ঠিকঠাক করে। তো ওই পরের দিন একটু রোদ উঠলে ওটাকে আবারও মানে সেকেন্ড টাইম আর কি রোদে দিয়ে শুকোতে হয়। এগুলোকে এখন এখানে রেখে দিই। আর এদিকে চলো একবার দেখিয়ে দিই আজকে কি রান্না হবে আমাদের বাড়িতে। তো আজকে মা করবে হচ্ছে কি মুসুরির ডাল পেঁয়াজ ছাড়া। এই মুসুরির ডালটা আমাদের ঠাম্মার বাড়িতে খুব হতো আগে, এটাই খেত। আর একটা দেখো সব দিয়ে এরকম একটা সবজি করবে, তরকারি, ওই বলতে পারো বেগুন আলু ঝিঙে গাজর সব দিয়ে আর কি একটা তরকারি মতো, মানে 5 ফোড়ন দিয়ে একটা সবজি করবে। তো সবজিটা করার আগে মা ডালটা এখন করে নেবে। তো ডাল সেদ্ধ করা হয়ে গেছে, তো এখন মা সম্বার দেবে। তো সে কারণে ডাল আমি কীভাবে করতে হয় জানি না। হ্যাঁ, আমি হয়তো সব ধরনের রান্না মা করে আমি দেখেছি, বাট ডালটা কীভাবে করে আমি জানি না। বাট আজকে ভিডিও করতে গিয়ে আমি দেখলাম মা কীভাবে ডালটা করছে। তো এই রকমভাবে ডাল কিন্তু ভালোই লাগে, পেঁয়াজ ছাড়া একটু অন্যরকম। অনেকেই বাড়িতে পেঁয়াজ দেয়, আবার পেঁয়াজ ছাড়াও করে, বাট আমাদের বাড়িতে আর কি পেঁয়াজ দিয়েই বেশি হয়। কিন্তু যখন আর কি আমি ছোট ছিলাম ঠাম্মার বাড়িতে আর কি, মানে আমাদের নিচের বাড়িতে যখন থাকতাম আর কি আমরা, তখন কিন্তু বাবারা আর কি এরকম করে এই পেঁয়াজ ছাড়া ডালটাই খেত। তো ঠাম্মা এসবই আর কি বেশিরভাগ করতো, মা আমাকে বললো পরে। তো খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, বরঞ্চ পেঁয়াজ ছাড়াটাই বেশি ভালো লাগে। আর একটা ব্যাপার আছে, মুসুর ডালকে তো সবাই বলতে গেলে আমিষ আর কি ধরে, তাই না? আমিষ ডাল আর কি ভাবে যে মুসুর ডালটা করলেই ভাবে যে না শনিবারে তো মুসুর ডাল করা যায় না। কিন্তু আমার একটা মনে প্রশ্ন আছে, ইভেন আমার মার মনেও প্রশ্ন আছে, মাকে আমি প্রশ্নটা করি, তখন মাও বলেছে হ্যাঁ ঠিকই বলেছিস, ডাল কি কখনো নিরামিষ আমিষ হয় বলো তো বন্ধুরা? ডাল তো ডালই না। সেটা এখন হ্যাঁ পেঁয়াজটা দিলে হয়তো ওটাকে মানে নিরামিষ ধরা যায় না, বাট পেঁয়াজ ছাড়া যদি করা হয় তাহলে তো ওটাকে নিরামিষই বলা যাবে না। তো ডাল কি কখনো ওইভাবে নিরামিষ আমিষ হয় নাকি? আমি তো এটাকে মানি না। তো ওই জন্য মাকে বলি মা তুমি যদি করো তো শনিবারও করতে পারো বা মঙ্গলবার বৃহস্পতিবার, যে দিনে আমরা নিরামিষ খাই ওই দিন করবে। তো আস্তে আস্তে মাকে বলার পরে মা এখন ঠিকই আর কি করে। তো তার জন্য দেখো আজকে কিন্তু শনিবার। তো আগে মা অনেক আগে আর কি বলতে গেলে মা কিন্তু করতো না, বাট বলতে বলতে মাকে বোঝাতে মাও আস্তে আস্তে পরে বুঝলো। তো ঠিকই কথাটার লজিকটা তো ঠিকই আছে না। তার জন্য দেখো এখন কিন্তু শনিবারে মা মুসুর ডাল করে, তবে পেঁয়াজ ছাড়া। তো এটা বেশ ভালো আর কি। তো তোমরা আমার এই চিন্তাধারার মানে একমত কারা আছো একটু জানিও তো অবশ্যই। মানে আমার মতো এরকম কে ভাবো যে না মুসুর ডালটা আমিষ না? যারা যারা এরকম ভাবো আমার সাথে একমত তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন। মানে বলো একবার যে আমি ঠিক বললাম না ভুল বললাম, মানে তোমাদের মতামতটা আমি একবার জানতে চাই যে আমি কি যেটা ভাবছি সেটা কি একদম ঠিক নাকি ভুল। তো যাই হোক দেখো বন্ধুরা, মা কিন্তু টুকটুক করে কাজ করছে আর এদিকে রান্নাবান্না করছে। তো একদমই সিম্পল আজকে আমাদের রান্নাটা বলতে পারো, কারণ কয়েকদিন যাবত আর কি মা বাজারে যাচ্ছে না, মানে মাছটা আনছে না, কোনো কিছু আর কি যাচ্ছে না। তো হাতেও একটু টান্না পোড়েন চলছে বলতে পারো আর কি, মানে মাসের শেষ তো, একদমই মাসের শেষই বলতে গেলে। তো একটু প্রবলেম হয়। তো আবারও মানে মাসের প্রথমটা যখন শুরু হয় তো 1 সপ্তাহ পরের থেকে ঠিকঠাক মতো টাকা হাতে আসে, তারপরে কিন্তু মানে ঠিকঠাক করে চলা যায়। বাট এই একদম শেষের দিকে না খুব অসুবিধা হয় আমাদের। তো সেই কারণেই আর কি এখন মা বাজারে টাজারে যাচ্ছে না বলতে পারো। তো এই জন্য এখন সিম্পল খাবার দাবার, ডাল আলু সেদ্ধ এই তরকারি খাচ্ছি আমরা।
কিন্তু বলতে গেলে আমি কিন্তু এরকম সিম্পল খাবারগুলোই বেশি পছন্দ করি। আমার মাও ভালোবাসে, আমিও পছন্দ করি। ইভেন আমার বাবাও যখন ছিলেন তখন বাবাও কিন্তু এসবই আর কি ভালোবাসতো। খুব একটা মাকে কখনো মানে বেশি চাপ দিত না যে এটা করো, মানে আহামরি খুব একটা যে পুরো একেবারে ঝামেলার রান্নাগুলো সেগুলো কিন্তু বাবা আমার মাকে কখনোই বলতো না আর কি, যেটা করো এটা করে খাওয়াও। মানে বাবাও একদম খুব সাদামাটাই ছিল, সাদামাটাভাবেই খেতে ভালোবাসতো, সাদামাটাভাবেই জীবনযাপন করে আজকে কি বলবো মানে হুট করেই চলে গেল। তো যাই হোক, তো সেই কারণে আমাদের তিনজনেরই খাওয়ার খুব একটা প্রবলেম মানে হতো না। বাবার তো ছিলই না বলতে পারো, শুধু ডাল আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যেত। আমার একটু বলতে পারো যে ডালটা খুব একটা পছন্দ করি না, ওই একটু রসা টসা লাগে আমার, মারও তাই। বাট তবুও চলে যায়, সব পরিস্থিতিতে আমরা মানিয়ে নিতে পারবো আর কি। এখন অ্যাটলিস্ট তো হয়ে গেছে, বাবা চলে যাওয়ার পর থেকে তো বলতে পারো সব দিক দিয়ে এখন আমরা প্রস্তুত, সব কিছুর সাথে এখন মানিয়ে নিতে শিখে গেছি। আসলে একটা কথা আছে না বন্ধুরা, পরিস্থিতি মানুষকে সবটা শিখিয়ে দেয়। সত্যি কথাই তাই, পরিস্থিতি আমাদেরকে সমস্তটা শিখিয়ে দেয়। আমরা যেটা কিনা আগে পারতাম না সেটাও এখন কিন্তু আমরা পরিস্থিতির চাপে পড়ে শিখে গেছি। তো আশা করি এইভাবেই বাকি জীবনটা হয়তো চালিয়ে নিয়ে যেতে পারবো, খুব একটা হয়তো প্রবলেম হবে না। আর ভগবানের আশীর্বাদ আর আমার বাবার আশীর্বাদ থাকলে আমার 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 মার মাথায় আর কি, তাহলে আমরা সবই পারবো জয় করতে। এমনিতেই আমার ভালো লাগছে না, তার মধ্যে মা আমাকে বললো ফ্রিজে গিয়ে একটা বিষয়ে বলে লঙ্কা বার কর। লঙ্কা বার করতে গিয়ে এমন জোরে একটা ফ্রিজ দিয়ে বাড়ি খেলাম, মানে উঠতে গিয়ে মানে ওপরের পোর্শনটাতে মানে দিয়ে মাথাটা বাড়ি খেলাম আর কি। মানে নিচে আমি রাখতে গেলাম, রেখে আমি ওঠাতে যাবো, ভুলে গেছে যে ওপরে একটা ডোর আছে, যে এমন জোরে এই জায়গাটায় পুরো ব্যথা পেলাম, ট্যাপ খেয়ে গেছে আমার বলতে গেলে। কি ব্যথা বাবারে বাবা! মা বললো বরফ দিতে, বরফ দিলাম না, জাস্ট খালি এভাবে মালিশ করলাম, কিছুটা গেল। কি জোরে খেলাম বন্ধুরা, বাবা গো! আমার আজকে কিছু ইচ্ছেই করছে না, তো আমি ভাবছি তোমাদেরকে একটা দেখাই। আমার হাতে টাকা এসছে, তার জন্য আমি একটা কিন্তু কিনে নিয়ে এসেছি ট্রাইপড। তো এই যে সকালেই এসছে, তো তখন তোমাদের আমি তখনও ভিডিও আর কি শুরু করিনি, নাহলে আমি তখন দেখাতাম। তো চলে এসছে, এটা একদম এখন ঠিকঠাক আছে, মজবুত। আমি সেট করেও দেখেছি যে না, ক্যামেরাটা বসছে আর কি, মানে মোবাইলটা সেট হয়ে বসছে আর কি। আগেরটা তো অবস্থা শেষ, ভেঙে চলে গেছে। তো এবার ভাবছি আমি তো যাবো স্নানে, মা কি রান্নাবান্না করে রাখুক, আমি তাহলে সেট করে দিয়ে যেতে পারবো। এখন যদি নাও করি পরে তো লাগেই না, মানে এটা ধরো অসুবিধা হয়ে যেত, কতক্ষণ আর ফোনটা ধরে রাখবো বলো। তো ভাগ্যিস এসেছে, মানে আমি কবে বুক করেছি, 3 দিন আগে বুক করেছি, তো আসলো। টাকাটা আমি কালকেই পেয়েছি, সেই কারণে আর কি আমি পরে, বেশি দাম না, এটা 200 টাকা দাম, খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে, খুব কমই দাম, রিজনেবল বলবো না, খুব কম, এমনি ভালো, যেটা সত্যি কথা বলতে পারো এমনি ভালো। তবে কি একটু পাতলা হয়, তবু আর কি কী করবো বলো, এইটুকু দিয়ে আমাকে এখন চালাতে হবে, কারণ বড় কিছু এফোর্ড করার মতো মানে আমার এখন সামর্থ্য নেই। তো দেখি চলতে থাকুক, এগুলো দিয়ে চেষ্টা করি যতটুকু টুকটাক। তো 200 টাকা দাম, ভালো 200 টাকাটা, মানে 300 টাকা কালকে মানে একজনকে কাছে পাওয়া ছিল, মানে পেতাম, তো সে দিয়েছে টাকাটা, তো পরে এই টাকাটা দিয়ে আর কি আমি নিয়ে নিলাম, আজকে রিসিভ করলাম। তো চলো বন্ধু, আমি এখন দেখি ক্যামেরাটা সেট করে দিয়ে যাই মাকে, আমি তারপরে চলে যাই স্নানে। তো পরে স্নান টান করে এসে তোমাদের সাথে আমি কথা বলবো একবারে। তো এদিকে দেখো মার কিন্তু ডাল হয়ে গেছে রান্না করা, তো এবার মা তরকারিটা বসাবে। তো তরকারিটা করার মাঝে যে মা মানে একটা দেখেছিল যে একটা ভেন্ডি ছিল আর কি, তো দেখছিল যে এটা পচে পচে যাচ্ছে, তার জন্য মা কি করলো, ওটাকে ফটাফট করে কেটে তারপরে যখন ভেন্ডি ভাজা করতে বসালো। মানে আগে থেকে এটা প্ল্যান করা ছিল না, বাট ওই দেখলো যে পচে পচে যাচ্ছে, তার জন্যই না পেরে আর কি এটাকে ভাজা করতে বসলো। তো কয়েকটাই ভাজা, তো বেশি কটা ছিল না। তো মাই বলতে পারো যে ভেন্ডি ভাজাটা মাই বেশি পছন্দ করে, তো আমার খুব একটা প্রিয় না,
খুব মানে প্রিয় না বলতে আমি পছন্দই করি না, আমি খাই না, দিলেও ওই 1-2টো পাতে ব্যাস অতটুকুই। তো এই দিকে এখন দেখো মা এখন 5 ফোড়ন দিয়ে এই তরকারিটা এখন করবে, এটা করলেই মার রান্না শেষ। তো বন্ধুরা স্নান টান হয়ে গেল, তো মাত্রই স্নান করে আসলাম। তো মারও প্রায় কাজকর্ম শেষ, তো মা এখন যাবে স্নানে। তো চলো একবারে আমি তো ক্যামেরাটা সেট করে দিয়ে গেছিলাম, তো মার তো রান্নাবান্না হয়ে গেছে। তো আরেকবার আমি তোমাদেরকে একবার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই। এদিকে যে বাসি ভাতটা আছে এটা তো খাওয়া হয়নি। এই যে এদিকে অল্প কয়েকটা ভেন্ডি ভাজা করছে। এদিকে ডাল, মুসুরির ডাল, আর এদিকে হচ্ছে গিয়ে নিরামিষ তরকারি 5 ফোড়ন দিয়ে। তো খুব ভালো লাগে এই তরকারিটা। আর এদিকে তো ভাত রয়েছে। আর হ্যাঁ, আমার একটু আগে দিদার দিয়ে গেল, দেখাই কি দিয়েছে জানি না। ও আচ্ছা, পনিরের তরকারি, পনিরের ঝোল আর কি। বাহ, বেশ জমে যাবে খাওয়া। আর এদিকে দেখো হচ্ছে লেবু কেটে রেখে দিয়েছে, ব্যাস আর কি লাগে। তো আমাদের আজকে সিম্পল খাবার দাবার, মুসুরির ডাল আর তরকারি, লেবু দিয়ে খেতে এটাই অমৃত লাগে আর কি। আর তো দিয়ে গেল পনির, তো পনির দিয়ে সব দিয়ে মানে মোটামুটি চলে যাবে। তো যাই, এখন আমি কাপড়টা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ফট করে অনেকটা টাইম আর কি গ্যাপ দিয়ে আর কি এখন তোমাদের সামনে আসলাম। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করলাম, কারণ আমি পড়ানো আছে যেহেতু আজকে 4:30 থেকে, তাই আর কি এই 3টের মধ্যে খাওয়া হয়ে গেছে। তো তখন মানে তাড়াতাড়ি করে কাপড়টা মেলে মাও স্নান করে আসলো, তারপর খেতে দিয়ে দিল। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আর কি বলতে পারো বিছানায় গড়াগড়ি করলাম, এই 20 থেকে 25 মিনিটের মতো। তারপরে এই যে এখন রেডি হলাম, রেডি হয়ে এখন যাবো হেঁটে হেঁটে। তো চলো এখন যাই। মাও দরজাটা লাগিয়ে দিয়েছে, আমি বললাম ঠিক আছে লাগিয়ে দাও, গ্রিলটা আটকে দিয়ে চলে যাব। তো এখানে আর কি জাস্ট একটু বলে যাই। তো এখান থেকে ডিরেক্ট আমি 4:30 যেহেতু পড়ানো, তো এখন বাজে হচ্ছে কি পাক্কা 4টা। তো আস্তে ধীরে হেঁটে হেঁটে যাবো, তাই আর কি এখন বেরোচ্ছি। তো 4:30 থেকে ওখানে পড়ানো আছে, তারপরে আবারও 7টা থেকে আমার পড়ানো আছে। তো 2টো পর আজকে পড়ানো। তো একবারে হয়তো ডিরেক্ট তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে। তো এখন আমার তাহলে টাটা বন্ধুরা, বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এখন আমি ভিডিওটাকে স্টার্ট করলাম। আজকে তো আমি মানে কি বলবো, খুব সমস্যায় পড়ে গেছিলাম। ছাতা নিয়ে 1 নম্বর যাইনি। তো যখন 4:30টার দিকে পড়াতে গেছিলাম, তো তখন ওখান থেকে যখন বেরিয়েছি তখন বৃষ্টির মুখে পড়েছি। তারপরে আবার আরেকটা পড়ানো ছিল, তখনও ওখান থেকে বেরিয়ে আর কি বৃষ্টির মুখে পড়েছিলাম। তো আর কি বলতে গেলে সব মিলে আর কি আমি আজকে খুবই বৃষ্টির মুখে পড়লাম, ভীষণ স্ট্রাগল করে আমাকে বাড়ি আসতে হয়েছে। বাড়ি এসেছি ওই বলতে গেলে 9:15টার দিকে। তো তারপরে এই যে এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ ওই ফোন টোন দেখলাম। আজকে আর একদমই পড়তে বসা হলো না। তো এই দেখো এখন বাজে হচ্ছে কি 9:45। মার আর কি বলতে গেলে বিছানা টিছানা কমপ্লিট, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো এখন একটু কমেছে আর কি। তো বিকেলেও আর ওরকম করে খাওয়া হয়নি, খালি স্টুডেন্টের বাড়িতে চা খেয়েছি অতটুকুই। তো এখন একটু পরে 10:15 বাজুক, 10:15টার দিকে ভাত খেয়ে দে, তারপরে না এনার্জি নেই। ভেবেছিলাম যে পড়তে বসবো, বাট পারবো না হয়তো। তো যাই হোক, কি আর করা যাবে,
এরকম টিউশন থাকলে তো আমাকে আর কি একটু ম্যানেজ করতেই হবে, আর কিছু করার নেই। তো আমি ভেবেছি পরীক্ষার 4 দিন আগের থেকে আমি সব পড়ানো আমার বন্ধ করে দেবো। তো আমি বলেই রাখবো, সবার বাড়িতে বলা আছে পরীক্ষার মধ্যে আমাকে একটু কনসিডার করতেই হবে। তো তখন আর কি যাবো না। তো মাঝে মাঝে কলেজের পরীক্ষায় কী হয়, গ্যাপ হয়, তখন আর কি গ্যাপে গ্যাপে একদিন করে হয়তো যেতে পারি। তারপরে আবার কন্টিনিউ রেগুলার বেসিসে যেমন করে পড়াই তেমন চলবে। তো কিছুদিন আর কি একটু কষ্ট করতে হবে। তো সব দিকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, বিকজ পরীক্ষাটা আগে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর এখনও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়েছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট। কালকে আমার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।